যাতে এটা নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে, আর টমেটোটাও কিন্তু বেশ অনেকটাই গলে গেছে। দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু বেশ ভালোভাবে জলটা ছেড়ে দিয়েছে, আর টমেটোটা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। এই স্টেজে মাটনটাকে সেদ্ধ করার জন্য আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু আপনারা অতি অবশ্যই গরম জল দিয়ে দেবেন। আমি মাটনটা যেহেতু পুরোটাই কড়াইতে বা এই লাগানিয়ে কুক করে নেবো, সেই জন্য আমি এখানে জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। বাট আপনারা যদি এটাকে প্রেশার কুকারে কুক করেন, সেক্ষেত্রে আপনার এখানে জলের পরিমাণটা একটু কম দিয়ে প্রেশার কুকারে কুক করে নিতে হবে। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো 1 ঘন্টা।